সালামু আলাইকুম, সরকার শুভেচ্ছা অভিনন্দন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনার কাছে হাজির হলাম। তো এটা একটা পাওয়ার ব্যাংক দেখাবো আপনাদেরকে কীভাবে পাওয়ার ব্যাংক রিফারিং করবেন। তো তার জন্য আমি এটা খুলে নিচ্ছি, কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে পাওয়ার ব্যাংকের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় এক নম্বরে। পরবর্তীতে যে সার্কিটটা অনেক সময় যায়, কিন্তু সার্কিটটা খুবই কমই নষ্ট হয়। তো আমার এই যে পাওয়ার ব্যাংকটা, এটাতে আমি 5-7 মিনিট চার্জ দিলে চার্জ থাকে না, সেজন্য আমি এটাকে রিফারিং করবো এখন। তো রিফারিং করার জন্য আমার যেহেতু ব্যাটারিগুলোর ড্যামেজ, ব্যাটারিগুলোর সমস্যা, সেজন্য আমি ব্যাটারিগুলো পরিবর্তন করব। তো তার আগে দেখেন এটাকে আমি কীভাবে খুলতেছি। একটু আস্তে ধীরে খুলবেন, বেশি তাড়াহুড়ো করবেন না, কারণ যেহেতু এটা খুবই একটা ছোটো একটা ইলেকট্রনিক সার্কিটটা যদি ফেটে যায় বা কোনো যে আইসিগুলো দেখতে পাচ্ছেন, রেজিস্ট্যান্স, ডায়োড, ট্রানজিস্টর সবগুলাই ঢালাই করা, এগুলো একটু যাতে নষ্ট না হয় ভালোভাবে একটু সাবধানে খুলবেন। এইভাবে খোলার পর দেখেন আমার এই যে ব্যাটারিগুলো নষ্ট। তো আমি ব্যাটারিগুলো পরিবর্তন করব। তো তার আগে আমি ব্যাটারিগুলো পরিমাপ করে নিচ্ছি। আমরা এটা ডিসি ভোল্টে দিলাম মিটার, এখন কত ভোল্ট আছে আমি দেখে নিচ্ছি। আমার এখানে 4 ভোল্ট দেখাচ্ছে, যেহেতু আমার 4 ভোল্টে দেখাবে সবগুলো, যেহেতু আমার এটার সবগুলাই এগুলা প্যারালাল করা, সিরিজ না, এটাকে প্যারালাল বলা হয়। সবগুলা প্লাস সাইড একদিকে, সবগুলা মাইনাস সাইড একদিকে। আপনি চাইলে একটা ব্যাটারি দিয়েও করতে পারবেন, আপনি চাইলে 20টা ব্যাটারি দিয়ে করতে পারবেন। যত ব্যাটারি বেশি হবে তত আপনার এম্পিয়ার বাড়বে, পাওয়ার বাড়বে। তো দেখেন আমার এই যে সার্কিটটা একেবারে ফ্রেশ সার্কিট, খুবই ভালো সুন্দর, এটা হুয়ে ব্র্যান্ডের। কিন্তু আমার এই ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে গেছে অনেক দিন, দীর্ঘদিন হওয়াতেই, বা খুব ভালো সার্ভিস দিয়েছে এটা। তো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ডাউন করে দিবেন। আর নতুন সব আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকুন। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছেন যে নীল কালারের ব্যাটারি নিলাম। এটা আমার একটা ল্যাপটপের ব্যাটারি। আপনারা চাইলে এরকম বাজার থেকে নতুনও কিনতে পারবেন, আর যদি নতুন না থাকে তাহলে আপনারা পুরনো ল্যাপটপ বা ইউপিএস এই ধরনের যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলো হবে রিচার্জেবল ব্যাটারিগুলো, এগুলো হলেই হবে, কোনো সমস্যা নাই। তো এগুলো সব ব্যাটারি কিন্তু একই রকম ভোল্টেজ না। দেখছেন আমার এটা 12 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু আমার এটা ড্যামেজ ব্যাটারি, চার্জ নাই। ব্যাটারি ভালো কিন্তু চার্জ নাই। আমার যেই ল্যাপটপের ব্যাটারির যেই সার্কিটটা, ব্যাটারির মাথায় যে একটা সার্কিট থাকে, ওই সার্কিটটা নষ্ট হয়ে গেছে। আমার ব্যাটারিগুলো ভালো আছে, ব্যাটারিগুলো রেখে দিলাম। তো আমি এবার এই ব্যাটারিগুলো দিয়ে যেই পাওয়ার ব্যাংকটা এটা মেরামত করব, মানে ব্যাটারিগুলো পরিবর্তন করে দিব। তো আমি ব্যাটারিগুলো আস্তে আস্তে একটু সাবধানে খুলে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার 3টে ব্যাটারি করে একটা ব্রিজ, 3টে ব্যাটারি একটা ব্রিজ, এইভাবে এটা সিরিজ করে ব্যাটারিগুলোকে 12 ভোল্ট তৈরি করছে। আসলে এই ব্যাটারিগুলো একটা কিন্তু 12 ভোল্ট হয় না, এগুলো কোনোটা 2 ভোল্ট, কোনোটা 1.5 ভোল্ট, কোনোটা 4.5 ভোল্ট, 4.2, কোনোটা 3.7। এক একটা ব্যাটারি এক এক রকমের, এক এক কোম্পানি এক এক সিস্টেমের করে। তো যেহেতু আমি পুরনো ব্যাটারি দিয়ে কাজ সারবো, সেজন্য আমার যেহেতু আগের ব্যাটারিগুলা 4 ভোল্ট আছে, আমি 4 ভোল্টে দিতে হবে, বা 4.2 ভোল্ট দিতে পারবো, তার থেকে বেশি দেওয়া যাবে না। আমার কম হলে সমস্যা নাই, কিন্তু বেশি হতে বেশি বেশি দেওয়া যাবেই না, তাহলে আমার সার্কিটটা জ্বলে যাবে। তো দেখেন আমি এখানে 5টা ব্যাটারি নিলাম। 5টা ব্যাটারি আমি, যেহেতু আমার আগের পাওয়ার ব্যাংকে 5টা ব্যাটারি, আমি 5টা ব্যাটারি নিলাম এবং এগুলা শোল্ডারিং করে জাম্পারিং করে দিলাম। দেখেন আমার প্লাস সবগুলো সাইড এক সাইডে এবং মাইনাস সবগুলো সাইড এক সাইডে। তাহলে কী হলো, আমার এখানে একটা ব্যাটারি যে ভোল্ট বাইর হবে, আমার সবগুলো ব্যাটারি একই ভোল্ট বাইর হবে। এখানে আমার এই ব্যাটারিটা আছে 3 ভোল্ট, আমার আগেটা 4 ভোল্ট, কোনো সমস্যা নাই, আমি 3 ভোল্ট দিয়ে চালাতে পারবো। তো এবার আমি এটাকে কানেকশন করার জন্য, দেখেন আগে যেভাবে আপনি ব্যাটারি, আগের যে পুরনো ব্যাটারিগুলো খুলছেন, ঠিক একই রকমভাবে আপনারা এই ব্যাটারিগুলা ব্রিজ করে এভাবে লাগাবেন। তো এটা হচ্ছে বি প্লাস, মানে ব্যাটারি প্লাস। এবং দেখেন এখানে এই যে ব্যাটারির মধ্যে, প্রত্যেকটা ব্যাটারির মধ্যে প্লাস মাইনাস দেওয়া আছে, এরকম আপনারা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগাবেন। আর যদি ব্যাটারির মধ্যে এরকম কোনো মার্ক করা না থাকে, তাহলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, যারা পুরনো আছেন সবাই জানেন, ব্যাটারি দেখলে তাকালে চিনতে পারবেন। যারা নতুন আছেন তারা যদি না বুঝেন, তাহলে আপনারা মিটার দিয়ে ভোল্টেজটা মাফি নেবেন, যে প্লাস কোনটা মাইনাস কোনটা, ভুল দিবেন না, তাহলে আপনার সার্কিটটা জ্বলে যেতে পারে বা ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, তো এবার আমি এটাকে কানেকশন দিলাম। দেখেন একটু সাবধানে কাজটা করবেন, ইলেকট্রিক ইজ ডেঞ্জার। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, যেহেতু সায়েন্স টেকনোলজি আমার চ্যানেলটা এবং আমার এই কাজগুলো, তো আপনারা একটু শোল্ডারিং পেস্ট এবং শোল্ডারিং কোড নিয়ে একটু ভালো করে শোল্ডারিং করবেন। দেখেন এইভাবে দেন, এবার এটাকে আমি এইভাবে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস শোল্ডার করে দিচ্ছি। শোল্ডারটা ভালো করে করবেন, যাতে ভালো শোল্ডার হয়, যাতে এটা কোনো পরবর্তীতে একটু টান খেয়ে বা হিট হয়ে যেতে না ছুটে যায়। অবশ্যই হিট হবে না, যেহেতু এটা
লো ভোল্ট নর্মাল ভোল্টেজ। তো দেখেন মাইনাসে মাইনাস, দেন এবার প্লাসে প্লাস, একটু সুন্দরভাবে লাগিয়ে নেবেন। তো আমি আরেকটা ছোটো তার নিয়ে নিচ্ছি, ছোটো একটা কেবল দিয়ে এভাবে শোল্ডারিং করে, আর আপনার যদি কোর থাকে এবং ফেস্ট শোল্ডারিং ফেস্ট এবং শোল্ডারিং কোর থাকে তাহলে খুব ভালো করে শোল্ডার করতে পারেন, সমস্যা নাই। আমি কোর এবং ফেস্ট ব্যবহার করতেছি। যাই হোক, তো এখন আমি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগাইছি, এবার প্লাসে প্লাস লাগাবো। আর এই যে ব্যাটারিগুলোর মধ্যে যে কানেকশনগুলো আছে, কানেকশনগুলো বেশি জোরে টান খাইলে আপনার এগুলো ছিঁড়ে যেতে পারে, তো সেক্ষেত্রে একটু সাবধানতার সাথে কাজ করবেন। দেখলেন আমার এটা মোটামুটি কাজ হয়ে গেছে। এবার আমি এটাকে দেখলেন আমার যেভাবে আছে আমি এভাবে লাগালাম, তো প্রেস করতেছি সুইচ, দেখেন আমার এটা কানেকশন আসতেছে না, মানে সুইচের টিপ দিলে কিন্তু ব্যাটারি কত ভোল্ট আছে পাওয়ার আছে এগুলো দেখাবে, এলইডি জ্বলবে কিন্তু এলইডি জ্বলতেছে না, মানে আমার ব্যাটারিগুলো পুরো জিরো, চার্জ নাই, এই জন্য আমার এই সমস্যা। মিটারে ভোল্ট দেখাবে কিন্তু চার্জ দেখাবে না। তো আমি এবার চার্জ দিয়ে দিচ্ছি, একটু চার্জ দিয়ে আমি দেখি চার্জ হচ্ছে কি না, কারণ যেহেতু আমার এটা ব্যাটারিগুলো 3 ভোল্টের এবং আগেরগুলো পুরনোগুলো ছিল 4 ভোল্টের। আশা করি সমস্যার কথা না, আমি দেখি। বিসমিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমার এটা চার্জ হচ্ছে। দেখেন আমার একবার জিরো, চার্জ নাই, এই জন্য এই সমস্যা। দেখেন তো আমি কিছুক্ষণ চার্জ দেবো এটাকে। দেখলেন আমি কিছুক্ষণ চার্জ দিলাম, চার্জ দেওয়ার পর এবার আমি এটাকে একটা মোবাইলের মাধ্যমে চেক করব যে চার্জ হয় কি না, যেহেতু আমার চার্জ ইনকামিং আছে, গোয়িং হয় কি না। অনেক সময় দেখা যাচ্ছে সার্কিটগুলার ইনকামিং হয়, আউটগোয়িং হয় না, মানে ভোল্টেজ চার্জ হয় না, এক কথা যেটা মোবাইল চার্জ হয় না। সেক্ষেত্রে আমাকে এটা একটু চেক করে নিচ্ছি চার্জ হয় কি না। আলহামদুলিল্লাহ, যাক ভালো, আমার এটা হয়েছে সুন্দর। তো এইভাবে আপনারা আপনার নিজের পাওয়ার ব্যাংক বা পুরনো এগুলো রিপেয়ারিং করতে পারেন। আর আমার এই চ্যানেলটা বিশেষ করে আমি এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও দিই, আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলো আমাকে জানাবেন। আশা করি দ্রুততার সঙ্গে আপনাদেরকে কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই মনে রাখবেন, যেভাবে খুলেছেন আপনি যেই পাওয়ার ব্যাংকটা যে কোনো জিনিসে যেভাবে খুলেছেন ঠিক একই রকমভাবে আবার এটাকে সেট করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। দেখেন আমারটা চার্জ হইতেছে, আলহামদুলিল্লাহ, যাক খুবই ভালো। আমি পুরোনো জিনিসকে নতুন করে দিলাম, তো এটা আমার কাজে লাগলো। যদি আপনারা নিজেরাও এরকম করেন আপনাদের নিজের কাজে লাগবে। আর একটা কথা খেয়াল রাখবেন, পুরোনো ব্যাটারিগুলো আপনারা কাছে রাখবেন না, এগুলো ফালা দিবেন। তো আজকের জন্য এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাইকে বাই বাই, টাটা।